বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব। তুই নামাজ পড়লেও করব, না পড়লেও করব। আমি দিলেই তোর খাওয়া, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে উঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব গিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব গিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না তুই যখন আমার চোখের সামনে অন্যের জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর, আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আস্তে করে আমার কাছে মাপছি, আমার দলের আমার কাছে ফিরে চলে আয়। এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত? সেই সময় বলে যে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ 24 ঘন্টায় কোন টাইমে? যে কোনো টাইম। তুই সকাল 10টা বাজে করলো আমাকে পাবি, 1টা বাজে করলো আমাকে পাবি, 2টায় ডাক দিলো আমাকে পাবি, 5টায় ডাক দিলো আমাকে পাবি। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়া তলে আমি আল্লাহ তোকে তখনও সাড়া দিব। বলেন সুবহান। এই দুনিয়াতে যতগুলা বিষয় আছে সব বিষয় নিয়ে দ্বিমত আছে, এমন কোন বিষয় নাই যে বিষয়ের মধ্যে দ্বিমত নাই, মতানৈক্য নাই, দলাদলি নাই। যে মাহফিলে আমরা বসে আছি এই মাহফিল নিয়েও কিন্তু 2 দল আছে। আপনারা যাদেরকে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতের লিস্টে নিয়েও 2 দল আছে। জায়গা নিয়ে, মসজিদ নিয়ে, কমিটি নিয়ে, ফুটবল নিয়েও। পৃথিবীর বুকে এমন কোন বিষয় নাই যে বিষয়ের মধ্যে তর্কাতর্কি ঠেলা ঠেলি 2 দল নাই। প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের দ্বিমত আছে, আছে, ছিল, থাকবে। সবচাইতে বড় সত্য, মহাসত্য, চিরন্তর সত্য হচ্ছে এক আল্লাহ। আল্লাহর চাইতে বড় সত্য আর কেউ। এই আল্লাহ নিয়েও 2 দল। কেউ বলে যে স্রষ্টা আছে, আবার কেউ বলে। আমাদের দেশের রাজনীতি নিয়েও দলাদলি আছে না নাই? দ্বিমত আছে না নাই? জমিন নিয়ে, জায়গা নিয়ে, ঘর নিয়ে, ভাই বোন নিয়ে। আল্লাহ নিয়েও দ্বিমত, নবী নিয়েও দ্বিমত, ওলি নিয়েও দ্বিমত, আহলে বাইত নিয়েও দ্বিমত, সাহাবা নিয়েও দ্বিমত। কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে মরতে হবে। আপনি যে দলের মানুষকে আনেন সবাই বলবে যে হ্যাঁ একদিন মরতে হবে, একদিন মরা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আবার মরার পরের জীবন নিয়ে দ্বিমত আছে। কেউ বলে যে পরকাল আছে, কেউ বলে যে পরকাল নাই, কেউ বলে যে জান্নাত আছে, কেউ বলে যে জান্নাত নাই, কেউ বলে যে জাহান্নাম আছে, কেউ বলে যে জাহান্নাম নাই, কেউ বলে যে পরকালে হিসাব হবে, কেউ বলে যে মরে মাটির সাথে পৌঁছে গেলে আগুনে পুড়ে গেলে আমাদের আর খবর কি। এই শুরু হয়ে গেছে দ্বিমত। বুঝতে পারছি কথা? প্রত্যেকটা বিষয় দ্বিমতের ভিতরে একটা বিষয় দ্বিমত ছাড়া, সেটা হচ্ছে কুল্লু নাফসিন। যে কোনো সেক্টরের মানুষ এই কথা মানতে বাধ্য। পুরুষ বলেন, নারী বলেন, ধনী বলেন, গরিব বলেন, মুসলিম বলেন, নন মুসলিম বলেন। বুঝতে পারছি কথা? তাহলে এই একটা বিষয় আপনারা ব্রেইনের এক কোনায় ফেলে রাখেন, যাতে পরবর্তীর কথার সাথে এটাকে আপনারা গিট লাগাতে পারেন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে কোনো মাহফিলে গেলে আপনাদেরকে ওলামায়ে কেরাম বারবার একটা জিকির করতে বলে। কি বলেন নাকি? শুরু করার সময় বলে আলহামদুলিল্লাহ দিয়ে, শেষে বলে যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর দেখা হবে। আর মাঝখানে যতক্ষণ থাকে ততক্ষণ শুধু কি বলায়? জোরে বলেন না, কি বলায়? কেন?
সুবহানাল্লাহ বলে আমরা গুনেহগার, নাপাক জবানওয়ালা, অসুন্দর মনওয়ালা, অপবিত্র আমলওয়ালা সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। রব পবিত্র, রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। কোন বান্দার জবানের সারা জীবনের বলা একটা পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার বলাকে কবুল করে তার অপবিত্র জবানকে পবিত্র করে দিবে, তার চোখকে পবিত্র করে দিবে, তার দিলকে পবিত্র করে দিবে, এমনকি তার হায়াতকে হায়াতে তাইয়্যিবাও বানাই দিতে পারে। সেজন্য এসব বিষয়ে কিপটামি করাটা বোকামি হয়। আমরা কিন্তু আসলে চালাক না, গাদা। আল্লাহ তাআলা প্রত্যেকটা কিছু নিজেই কন্ট্রোল করে। পৃথিবীর সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, কথা কিন্তু সত্য। এইবার এই কথাকে বেস করে কিছু মানুষ অন্যদিকে কথাটাকে মুভমেন্ট নিয়ে বলে, রবের হুকুম ছাড়া যদি গাছের পাতাই না নড়ে তাহলে যে চুরি করেছে তার দোষ কি? যে খুন করেছে তার দোষ কি? নিশ্চয়ই রব বলেছে তাই তো চুরি করেছে, নিশ্চয়ই রব বলেছে তাই তো খুন করেছে। যেহেতু রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, মানুষ লড়ার ক্ষমতা কোথায়? শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমার ভাইদেরকে বলতে চাই, আপনি যেটা বলেছেন সেটা ঠিক। রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তবে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। অনলি টু, শুধু দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। কোন দুই সৃষ্টি? যে দুই সৃষ্টির ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সত্য, কিন্তু এই হুকুমের আন্ডারে কিছু সময়ের জন্য দুইটা সৃষ্টিকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এবার আপনারা অঙ্ক মিলাইলে আপনারা বুঝতে পারবেন। হাসরের ময়দানে হিসাব হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, প্রশ্ন করা হবে। করবেন কে? কাদেরকে? গরুকে, ছাগলকে, হাঁসকে, মুরগিকে, ফেরেশতাকে, সূর্যকে, চন্দ্রকে? কাদেরকে? আল্লাহ আমাদেরকে কেন প্রশ্ন করছো? সূর্যকে কেন করো না? চন্দ্রের কেন হিসাব নেই? ফেরেশতার কেন জবাবদিহিতা নেই?